আপনি মতুয়া যখন লীলামৃত গুরুচাঁদ চরিত্র সুধা এগুলো পড়া লাগবে, তাহলে পড়তে গেলে অক্ষর জ্ঞান দরকার। তাহলে তোমার খ্রিস্টান ধর্মে যে এরা যাবে, গিয়ে তোমার যে বাইবেল এরা পড়বে, এরা তো পড়তে জানে না, এরা ধর্ম বুঝবে কি করে? আগে এদের চোখ দিয়া হোক, এরা যেন পড়তে পারে, তারপরে তোমার খ্রিস্টান ধর্ম এরা গ্রহণ করবে। আগে এদের চক্ষু দান করে, স্কুল করে দাও। অনেক স্কুল সিএস মিট সাহেব তখন করে দিল, করবার পরে শিক্ষার আলো তখন জ্বালিল। ওই যে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার পরে গো, ওই যে গুরু চাঁদের ঠাই বলে এবার খ্রিস্টান ধর্ম নাও তোমারে জানাই। গুরুচাঁদ ঠাকুর বলে খ্রিস্টান ধর্ম নেব, কিন্তু তোমার ধর্মে গেলে নারী দর্শন করা যাবে? কই ছি ও করা যায়? তোমার খ্রিস্টান ধর্মে গেলে চুরি করা যাবে? কই না না না, ধর্মে কোনোদিন চুরি করা যায়? তোমার খ্রিস্টান ধর্মে যদি যাই বদমাইশি করা যাবে? না না, ধর্মে বদমাইশি করা যায়। গুরুচাঁদ বলে তোমার ধর্মে যা যা করা যায় না রয়েছে মানা, আমার ধর্মেও ঠিক ওইগুলো করে না। তোমার ধর্মেও যা মানা আর আমার ধর্মে ওইগুলো মানা, তাহলে তো তোমার ধর্মেও যা আমার ধর্ম তাই। যদি খ্রিস্টান ধর্ম গেলে চুরি করা যেত, বদমাইশি করা যেত, ডাকাতি করা যেত, তাহলে আমি যেতাম। তা তোমার ধর্মে যখন ওইগুলো করা যায় না, তাহলে আমার ধর্মেও ওইগুলো করা যায় না, তাহলে তোমার ধর্মও যা আমার ধর্ম তো তাই। তারপরে ডেকে বলে মিট সাহেবকে, আর তোমাকে জানাই তোমার বধূর শরীর খারাপ জানিবারে পাই। বলে কি করে বুঝলে তুমি? বলে আমি শুধু বুঝিনি, যদি চাও আমি এইখান থেকে দেখাইও দিতে পারি। দেখাইও দিতে পারি? বলে হ্যাঁ আমি দেখাই দেব। দেখতে চাই, দেখতে যদি পাই তাহলে শুনতে চাই কে? এই বলে গুরুচাঁদ ঠাকুর সিএস মিটকে একতলা দালানের পরে যায়, একতলা দালানের পরে গিয়ে ডাকিয়া জানাই। ওই সিএস মিটকে ডেকে বলে তুমি আমার কথা লবে, আর তোমার বাড়ি কোন দিকে সেই দিক ঘুরে দাঁড়াবে। সিএস মিটি অনুমান করে আর সেই দিকে দাঁড়ায়। পিছন থেকে গুরুচাঁদ ঠাকুর মাথায় হাত দেয় আর ডেকে বলে দেখো এবার দেখা যায় কিনা। আর সিএস মিটি বলে আমি এখনো দেখি না। আর একটু পরশ করে ধীরে ধীরে বলল সিএস মিটের ঠাই। সিএস মিটি ডেকে বলে এইবার বিরাম দেখতে পাই। ওই গ্রামে দেখতে দেখতে এবার বাড়ি দেখা গেল, আর তাহার বধূর শরীর খারাপ তখন দেখিল। আর এই দেখে সিএস মিট সাহেব এক পদ অগ্রসর হয়। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে দালানের পরে বলি তাই তোমায়। আর এইখান থেকে এক পদ অগ্রসর হলে অমনি পড়ে যাবে তাই। এই বলে গুরুচাঁদ ঠাকুর হাত সরাইয়ে নাই। হাত সরাইয়ে নিয়েছে যখন পিছনে তাকায় দেখে তাই। হাজে গুরুচাঁদ যিশু খ্রিস্ট দেখে এ সময়। ওই গুরুচাঁদের মধ্যে যখন গো দেখিতে পাইল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর গুরুচাঁদ ঠাকুর না থাকলে এই জাতির কি হতো উপায়? খ্রিস্টান ধর্ম গ্রহণ করত কত, নাই তার লেখা জোকায় তাই। ভারতীয় ইতিহাস যদি যদি দেখা যায় বাবা, অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে, কথা মিথ্যা নয়। মুসলমান ধর্ম কবে তৈরি হলো? খ্রিস্টান ধর্মের বয়স কত? বৌদ্ধ ধর্মের বয়স কত? বৌদ্ধ ধর্মের কত বয়স হবে? খ্রিস্টান ধর্ম কবে আসলো?
মুসলমান ধর্ম হাজারাত মোহাম্মদ রসুল আসার আগে কোন মুসলমান ধর্ম ছিল নাকি? বৌদ্ধদেব আসার আগে কোন বৌদ্ধ ধর্ম ছিল? যিশু খ্রিস্টান আসার আগে কোন খ্রিস্টান ধর্ম ছিল? বিচার করবে না। তাহলে ওরা কারা? ওরা আমাদের এই সনাতন ধর্মের মানুষ। তারা চাপে পড়ে কেউ খ্রিস্টান কেউ মুসলমান হয়ে গেছে। আরো হয়ে যেত যদি বাবা গুরুচাঁদ ঠাকুর নাই আসতো, এই জাতির রেহাই ছিল না। জাতিকে বাঁচিয়ে দিয়ে গেছে, এটা মানতে হবে। করেছে কে? গুরুচাঁদ ঠাকুর একমাত্র যদি করে থেকে আর কেউ করে নাই। বাবা যার জন্য এত কিছু পালাম জীবনে, লেখাপড়া শিখলাম, চাকরি করতেছো, লেখাপড়া করতেছো, ডক্টরেট করতেছো, আইএস ওএস আইপিএস সব হচ্ছ, এর পিছনে কার হাত একবার ভাবি দেখবা না? কার জন্য আজকে তোমরা এই হচ্ছ? তাহলে ভগবান কে? ভগবান খালি বাবা গো। ওই ত্রিশূল খান্ডা থাকলে হয় না। কর্ম করে জাতিকে না বাঁচালে তারে ভগবান যে কয় না। আরে একে একে যখন সিএসবি স্কুল করে দিল, ওই স্কুলে গুরুচাঁদ ঠাকুরের পুত্র চাকরি পেল। ওই স্কুলে পড়াশোনা করে প্রথম কে চাকরি পায়? গুরুচাঁদ ঠাকুরের পুত্র শশীভূষণ চাকরি পেল। কি করছে? ফুল বাগিচায় রয়েছে, চাকরি করছে। অশ্বিনী গোসাই একদিন ওরা কান্দি যায়, রাত্র হয়ে গেল, মনে ভাবে আমি থাকিব কোথায়। আর মনে ভাবে শশী দাদা আছে, আমি তার কাছে যাই, রাত্রটা গিয়ে আমি ওইখানে থাকতে চাই। অশ্বিনী যখন গেল শশীবাবুর কাছে, কয়েকজন অফিসারদের সঙ্গে, শিক্ষিত সমাজের মানুষের সঙ্গে কথাবার্তা বলছে। অশ্বিনীকে দেখে চিনলে না, এমন একটা ভান করলো যেন অশ্বিনীকে চেনে না। রাত্রে থাকার জায়গাও হলো না। ফুল বাগানে থেকে অশ্বিনী প্রভাতে এসে বাবা গুরুচাঁদকে ডেকে বলেছে, তো আমি দাদার জায়গায় গেছিলাম, গুরুচাঁদ তো সবই জানে, অন্তর্যামী। বলে কেমন যত্ন করেছিল, কি খেতে দিল? বলবে ভালো, যা বলে ভালো ভালো, যা বলে বলে ভালো ভালো, বলে হ্যাঁ ভালো। গুরুচাঁদ ঠাকুর সত্যভামাকে বলে, তোমার ছেলের আয়ু বেশি নাই। অশ্বিনীকে চেনল না যেজন, তার জগতে থাকার দরকার নাই। গুরুচাঁদ ঠাকুর বলে, সত্যভামা গো, ও তুমি আমার কথা লবে, 3 মাসের মধ্যে তোমার ছেলের মরণ হয়ে যাবে। নিজে গুরুচাঁদ ঠাকুর হয়ে পুত্রে কেউ ছাড়ি নাই। যেমন দয়াল তেমনি বজ্র, জানতো তা সবাই। ভক্তের মানে রেখেছিল গো, ও গো শুধু তাই নয়, আর একটা কথাই ওই মনে পড়ে যায়। এক শাখারি শাখা নিয়ে বিক্রি করতে যায়। সব মায়েরা বলে শাখা নেব না, ওরা কান্দের মেলা হয়। মায়েরা গ্রামে গ্রামে গেলে শাখারিকে বলে গো, এখন কি বানেব? ওরা কান্দি বারণিতে গিয়ে আমরা শাখা তো পরিব। এই কথা শুনে শাখারি মনে ভাবে তাই, শাখা বিক্রি করতে আমি ওই
ওরা কান্দি যাই, ওরা কান্দি যখন শাখারি গো, ওরে শাখা নিয়ে গেল, অল্প সময়ের মধ্যে শাখা বিক্রি হয়ে গেল। মনে ভাবে যার মেলায় এসেছি আমি কোনোদিনে আসি নাই, আমি একটু গিয়ে ওই না তারে দেখতে চাই। আরে ওই গুরুচাঁদকে দেখবার তরে গো, ওরে যখন গদি ঘরে যায়, আর হরি বলো বলে মতুয়ারা তারা মাতাম দেয়। হরি বল বলে টঙ্কা কাশি তুলে মতুয়ারা মাতাম দেয়। ওইখানে দাঁড়িয়ে মতুয়াদের মাতাম দেখে সময়, মতুয়ারা মাতাম দিচ্ছে হরি বল হরি বল হরি বল বলে। ঝাঁঝ ডাঙ্কা বাজছে, ডাঙ্কার তালে ওই শাখারি কি করে, ধীরে ধীরে বুড়ো আঙুলে তাল দিতে আসে, বুড়ো আঙুলে তাল দিচ্ছে। হরি বল 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 হরি বল। বুড়ো আঙুলে তাল দিতে দিতে এবার গায়ে দোলন এসে গেছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গায়ে যখন দোলন এসে গেছে, অজানার সত্ত্বে জানে না, সে মাথাম দিচ্ছে জানে না তার কখন উঠে গেছে তাল। কি করছে, দু হাত তুলে বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার বলছে হরি বল হরি বল হরি বল হরি বল। মাতাম দিতে দিতে শাখারি ওই ধোলায় পড়ে যায়। শাখা বিক্রি করা টাকা সুটকেসে ছিল সেই জায়গায়। ওই সুটকেস দুই পায়ের মাঝে রেখে গো, ওর শাখারি যখন হরিকে ডাকিল, হরি বল বলে তখনই ধোলায় পড়ে গেল। ধোলায় পড়ে হরি বল বলে ওই গড়া গড়ি যায়। আর ঘুষ ফিরে দেখে সে টাকার বাক্স কি আছে কোথায়। ওই যে শাখারির যে সুটকেসে টাকা ছিল গো, ওই সেই সুটকেস শুদ্ধ নাই। ওই দেখে শাখারি তখন কেন্দ্রে বুক ভাসায়। মনে ভাবে মালিককে টাকা কি দিয়ে দেব আমি, মালিক ক্ষমা করবে না। এই টাকা না নিলে বাড়ি ছেলে মেয়ের খাওয়াও জটবে না। আরে এই সন্তানের ভাবনা ভেবে গো, ওর শাখারি কাঁদিতে লাগিল। এই মেলায় এসে আমার কপালে এই কি আমার ছিল। ওইখান থেকে মনে ভাবে মালিককে কি বলে বুঝাবো, বাকি শাখা এনেছি তাই। মালিককে আমি ওই নাই এখনো টাকা তো দিই নাই। ওদিকে সন্তানে কি খাবে, মালিকের অত্যাচার গো। ওরে শাখারি কেঁদে বুক ভাসায়। বাড়ি গিয়ে গিন্নির কাছে কাঁদিয়া জানায়, ডেকে বলে গিন্নি তুমি তো বোঝনি, জানি না আমার যে কি হবে। ওই মালিক আমাকে বেঁধে নিয়ে যাবে। আরে এক মুঠো চাল নেই, কি দিয়ে চাউল কিনি গো। ওরে আমি সন্তানকে কি খাওয়াবো। মেলায় গিয়ে ওরা কান্দি আমার সর্বস্ব হারালো। আর গিন্নি বলে শোনো তুমি, হ্যাঁ তোমাকে জানাই, একজন এসে এই সুটকেস দিয়ে গেছে, দেখো তো এইটা কিনা তাই। ওই সুটকেস খুলে শাখারি গো, ওই ওষুধ দেখিতে পাইল যেমন
টাকা তেমনি আছে, একটা কম না হইল। শাখারি বলে তোমাকে নিয়ে আমি এবার ওরা কান্দি যেতে চাই। স্ত্রী বলে আমিও যাব, ওই না চলো দেখি যাই। আর স্ত্রীকে নিয়ে শাখারি গো ওরে যখন ওরা কান্দি যায়, গুরু সাদের ছবি দেখিবারে পায়। আর গুরু সাদের ছবি দেখে ওই গিন্নি বলে ডেকে, দাঁড়াও দাঁড়াও, আমার কথা লবে। এই লোকটা এই টাকা বইয়ে দিয়ে এসেছিল, আমার মনে চড়েছে এবে। আর শাখারি বলে এই লোকটা কান্দি থেকে গো ওই সে কোথাও যায় নাই। গিন্নি বলে তুমি ভুল বলছো, আমি দেখেছি বলি তাই। আর ডেকে বলে তাহলে চলো যাই, গুরুচাঁদ গদে ঘরে রয়ে। হ্যাঁ, গুরুচাঁদকে দেখে বলে তুমি টাকা দিয়ে এসেছিলে আমায়। গুরুচাঁদকে দেখে তখন গো ওই গিন্নি চরণে পড়িল। ডেকে বলে কেন দিয়ে এলে তুমি আমাকে, তাই বলো। গিন্নি ডেকে বলেছে বাবা গুরুচাঁদ, আমি টাকা নাই চাই, তোমার চরণে যুগলে আমায় একটু দিও ঠাই। আরে তোমার চরণে যুগল যদি গো ওই ও বাবা আমি যদি পাবো, তাই প্রেমানন্দে একবার আমরা হরি গুণ গাবো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গোপাল একদিন গুরুচাঁদ ঠাকুরের কাছে ডেকে বলে তাই তুমি তো যা বলো ভালো হয়, ওই মন্ত্র চাই। গুরুচাঁদ ঠাকুর বলে গোপাল আমার কথা লবে, 12 বৎসরের মধ্যে কব না মিথ্যা যে বলিবে। আর 12 বৎসর সত্য বাক্য যদি বলো তাই, আমি যেমন বলি খেটে যাই, তুমি বললে খেটে যাবে তাই। এই কথা নিয়ে পরে গোপাল গো ও সে ঘরে ফিরে এলো। ঘরে এসে গোপাল সাধু সত্য যে বলিল। ঘরে এসে গোপাল এইবার সত্য বলা আরম্ভ করেছে। গুরুচাঁদ ঠাকুরকে বলেছে কি তুমি যে মন্ত্র জানো ওই মন্ত্র আমি চাই। গুরুচাঁদ ঠাকুর বলে কি মন্ত্র? বলে তুমি যারে যা কও তাই হয়, খাটে যায়, ভালো হয়ে যায়। তা আমি কলিও জানো এইরকম হয়, আমি এই চাই। গুরুচাঁদ ঠাকুর করে বর্ণনা 12 বৎসরের মধ্যে মিথ্যা কথা কবি না। 12 বৎসর যেদিন তোর উত্তীর্ণ হয়ে যাবে তারপরে যা কবি আমার মতন তোর এইরকম হবে, আর কোনো মন্ত্র লাগবে না। এই কথা শুনে পরে গোপাল সত্য বলে তাই। 11 মাস তখন গোপালের কেটে যায়। 11 মাস থেকে তখন গো ও সবাই জানিতে পাইল গোপাল নাকি সত্য কথা মিথ্যা ছেড়ে দিল। আর এমনি ভাবে একে একে 10 বৎসর হয়। আর 10 বৎসর 9 মাস হলো যে সময়। 12 বছরের কতদিন হয়ে গেল? 10 বৎসর 9 মাস। তাহলে বাকি আছে 1 বৎসর
3 মাস, তাই না? 11 বছর হয় নাই, 10 বছর 9 মাস হয়েছে, 12 বছর পূর্তি। বাকি আছে কতদিন? 1 বছর 3 মাস। এমন সময় গোপাল খেতে করেছিল, আর পাশে মুসলমানদের খেত করিল। ওই হিন্দুদের ষাঁড় যখন গো ওরে মুসলমানের খেতে যায়, আর মুসলমানরা হিন্দুদের ষাঁড় ধরে এ সময়। মুসলমানদের খেতে হিন্দুদের ষাঁড় ঢুকে গেল, মুসলমানরা হিন্দুদের ষাঁড় ধরেছে, কি করবে? জবাই করবে। গোপালের ছেলে একা ওইখানে দাঁড়িয়ে দেখে মুসলমানরা ষাঁড় ধরেছে। গোপালের ছেলে গিয়ে ডেকে বলে, ষাঁড়টা ছেড়ে দাও। মানা করে কিন্তু ছাড়ে না। তারা ধরেছে, কি করবে? জবাই করবে। ছেড়ে দাও, ছাড়ে না। কিন্তু 5 জন মুসলমান, গোপালের ছেলে একা কি করবে? পারে না। এমন সময় গোপালের সন্তান কোদাল হাতে নিল, কোপ দিয়ে একটা মুসলমানকে 2 ভাগ করে দিল। ওই একটা মুসলমানকে 2 ভাগ যখন করে দেয়, আল্লাহ আল্লাহ বলে আর সাইডে দৌড়াইয়ে পালায়, আর সাইডে দৌড় দিল। তারা গিয়ে কি করে? গোপালের ছেলের নামে কেস করে দিল। এমন সময় যখন ওই গোপাল কোপ দিল মুসলমানকে, গোপালের ছেলে যখন কোপ দিল, গোপাল ভাত নিয়ে যেতেছিল, নিজের চোখ দিয়ে দেখলো, কেস করে দিল। এইবার সাক্ষী কাকে রাখলো? মুসলমানরা জানে গোপাল কোনদিন মিথ্যা বলে নাই। গোপালের নাম সাক্ষীর খাতায় দিল সে সময়। এমনি ভাবে কোর্টে বিচার হয়ে গো ওরে মুসলমানদের জামানা, ক্ষমতা তাদের হাতে, তারা তো অল্পতে ছাড়ে না। ফাঁসি হয়ে যাবে এমন মতন পরিস্থিতি হয়ে গেল। সাক্ষীকে গোপাল, আসামিকে গোপালের ছেলে। সাক্ষী বাবা, আসামি ছেলে। বাবার হাতে ছেলের জীবন, কথাটা একটু বুঝবেন, লক্ষ্য করবেন। বাবার হাতে ছেলের জীবন, কারণ ওরা জানে গোপাল মিথ্যা বলে না। প্রায় 12 বছর হতে গেল, আর বলবে না। কোর্ট থেকে গোপাল যখন ঘরে ফিরে যায়, গিন্নি ডাক দিয়ে ওই না বলে সময়। আর গোপালের স্ত্রী বলে, তুমি আমার কথা নেবে? একটা মিথ্যা কথা তুমি ওই কোর্টেতে বলিবে। একটা মিথ্যা কথা যদি বলো, আমার সন্তান জীবন ফিরে পাবে। এদিকে স্ত্রীর কান্না, ওদিকে ছেলের কান্না, আর ওদিকে গুরুচাঁদ ঠাকুরের কথা। মিথ্যা বলতে পারবে না। স্ত্রীর কান্না, ছেলে মৃত্যুর ফাঁসিতে, ওদিকে গুরুচাঁদের কথা আছে যে মিথ্যা বলা যাবে না। এই তিনটের মাঝখানে গোপাল দাঁড়িয়ে মনে চিন্তা করে, আমি কোনটা রাখবো, আমি কোনটা রাখবো। মনে ভাবে, ছেলে বউ আমার দরকার নাই, আমি গুরুচাঁদের কথাই ওই না নিজে রাখতে চাই। ওই গুরুচাঁদ বলে গো, ও গোপাল কাঁদিতে লাগিল। নিজের স্ত্রী গিয়ে গোপালকে ডাকিয়া বলিল, আর ডেকে বলে, সঞ্চয় গো, আমি ভিক্ষা চাই, আমার ছেলেকে জীবন দিতে পারবে? মিথ্যা বলো তাই। গোপাল ভাবনা করে, কোনটা করি গো। ভাবতে ভাবতে কোর্টে যায়, মনে ভাবে কোনটা বলাই গুরুচাঁদ দেখিয়ে সবাই। এই ভাবতে ভাবতে যখন ওই না বিচার শালায় গেল, ম্যাজিস্ট্রেট ডাকিয়া
গোপালকে বলিল, বলে তোমার সন্তান কি মেরেছে? সত্যি কথা বলবা, সাক্ষী তুমি, আসামি তোমার ছেলে। তোমার ছেলে কি মেরেছে? গোপাল বলে, কোথায় বাবা গুরুচাঁদ গো, ওই আমি কি করব বুঝে নাই পাই, রক্ষা করো বাবা তুমি, আমি আজ সত্য বলতে চাই। গোপাল বলে, আমার ছেলে মেরেছে, আমার কথা লবে, আমি দেখেছি, সত্য কথা বললাম পুরো ভাগে। আর যখন সত্যের সাক্ষী হয়ে গেল গো, ওরে হেন কালে ডাকিয়া জানায়, ডেকে বলে ফাঁসি দিবে, নিয়ে যাও কাঠঘোড়ায়। কাঠঘোড়া থেকে নিয়ে ফাঁসির মঞ্চে চলে যাও। যেখানে ফাঁসি হয় একটা পাতকুয়ার মতন আছে, তাই ওইখানে একটা মাসি যাওয়ার কায়দা নাই। আর তার উপরে একটা তক্তা দেওয়া গো, ওরে দাঁড়াইয়ে দিল। নিজের ছেলের ফাঁসির দড়ি দেয় গোপাল দেখিতে পাইল। আর নিজের ছেলের ফাঁসির দড়ি যখন গলায় পরাইয়ে দেয়, কোথায় বাবা গুরুচাঁদ বলে ডাকে সবাই। আরে কোথায় বাবা গুরুচাঁদ বলে গো, ওই ওরে ডাকিতে লাগিল। সময় হয়ে যায়, সুইচ বোতাম তখন চিপে দিল। চাপবার পরে দেখে দড়িটা ঢিলা রয়েছে, ফাঁসি তো হয় নাই। আর দুইবার ফাঁসি দেওয়ার নিয়ম কোন বইতে নাই। আর সময়ের অপেক্ষায় ছিল গো, ওরে যখন সময় অতিবাহিত হয়, আর ছেলেকে ধরে তখন নিচেতে নামাই। আর ছেলেকে ধরে নিচেই নামিয়ে দেখিতে পাইল, ওই যে ষাঁড়ের জীবন বাঁচাইছে, সেই ষাঁড় পিঠ পাতাই রইল। আরে এই দৃশ্য দেখে গোপাল গো, ওরে গোপাল ডাকে এ সময় গুরুচাঁদের নামে জয় জয় ধ্বনি তখন দেয়। আরে জয় জয় গুরুচাঁদ ঠাকুর কুহরি ধ্বনি বল গো, গুরুচাঁদ নিজে রক্ষা করিল। সত্য কথার মান গুরুচাঁদ আপনি রাখিল। আর এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। ওই পরসতী পরপতি কবু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি ওই তোমাকে ডাকিবে। ভগবানরে ডাকা লাগবে না, মত ধর্মে ভগবানের ডাকার দরকার নেই। ভগবান তোমারও ডেকে নেবে যদি করতে পারো। ভগবানরে তোমার চাইয়ে ডাকা লাগবে না, ভগবান তোমারে ডাকবে। হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি ওই কবু না পরশিবে। তুমি না ডাকলে হরি তোমাকে ডাকিবে, তোমার ডাকার দরকার নাই। এই জন্য সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই, আর না থাকুক ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। ঠাকুর কি বললেন? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই,
না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। ইয়াকে ইয়াকে দুইখানা প্রশ্ন করেছিল, আর দিলাম সমাধান। এরপরে রমণীকর্তায় আসবে আবার তব বিদ্যমান। আর দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে ভাবধারাসি ওঠাইয়ে লয়। বাবা আমি কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়ে গেলাম, দেখতে পাবে। আর চোখ কানা যদি হয় তা তো আর দেখা যাবে না। চোখ কানা জামাই যদি হয় কিরাম জানেন, বিয়ে করিছে আর একজন মেয়ে বিয়ে দিছে, আসলে সে দিনের বেলা দেখতে পায় কিন্তু রাত কানা। দিনের বেলা দেখতে পাই রাত কানা। আমার শ্বশুর বাড়ি যাবে বলে বেরোইছে, সাঙ্গ সাথীকে সাথে কথা কতি কতি একটু দেরি হয়ে গেছে, ওদিকে বেলা ডুবে গেছে। কারণ রাত্রি তো আর দেখতে পায় না। মাঠের মধ্যে যেই গেছে যাই আফসা আফসা দেয়, এই যে তো সেই শ্বশুর বাড়ির বড় দামড়া এই যে, তাহলে এই দামড়া নিশ্চয়ই গইলি যাবে। আর গইলি যদি যায়, এই দামড়ার ল্যাজ ধরে যদি থাকি, আমি আর কোনো জায়গা যাবো না, পথ বলবো না, তাহলে এই দামড়ার ল্যাজ ধরবো। এই দামড়া যে সিধা যাবে, ওই সিধা যাই অন্তত শ্বশুর বাড়ি উঠতে পারবো। আসলে রাত কেন, রাত্রি তো দেয় না। এইবার ওই যে সময় ল্যাজ ধরিছে, ও ল্যাজ আর ছাড়ে না, আর ওই দামড়া একটু আগে আগে আটিছে। হাঁটতে হাঁটতে যেই গইলি এসে শুয়ে পড়িছে। আর ওই রাত কানা জামাই নতুন বিয়ে করিছে, শ্বশুর বাড়ির লোক জানে না যে মাইয়ে দিছে যেটা ওটা রাত কানা। ও ওই জায়গাতে রাত কানার বেরোতে পারে না, বেরোতে পারে না। ওই গইলি ওই জায়গায় চুপ করে শুয়ে রয়েছে গরুর পাশে, ও আর বেরোতে পারতিছে না। এইবারে বেরোতে তো পারতিছে না, চোখে দেখে না। রাত্রি বড় শালা বাইরে উঠিছে, উঠে লাইট মেরে দেয়ছে। চোর একটা মুসলমান জামা নেকিনে ঘুরি গরু চুরিও তো। ওই বড় শালা মনে ভাবতিছে এই যে মানুষের মতন দেখলাম নিশ্চয়ই চোর আইছে, তা লাইট ধরে যদি যাই তাহলে দৌড় দেবে। লাইট লিবই যাইয়ে ধরে ওইটার উদ্যম মাধ্যম দিতে, মানে ওই যে রাত কানা ওর বড় শালা যাইয়ে আর তিন বাইরে ডাকিছে, এই শিগগির ওঠ, গোল ঘরে চোর আইছে, ওঠ। আর তিন বাইরে ডাইকে নিয়ে ওই গোল চারিবার দিয়ে ঘিরিয়ে ওই ঘরের মধ্যে মানে গইলির মধ্যে যাইয়ে ওইটারে ঝপাত করে ধরে দেহা দেই নেই, অমনি ঘর দেখুতন বাইর দেখুতন আরম্ভ করে দিয়েছে। পিটন তো রাম পিটন যেই দেশে দিয়ার পরে কয় আর মারিস না, আমি তোকে ভগ্নিপতি হই না, আর মারিস। কি ভগ্নিপতি? লাইট মেরে দেয় তাই তো, এ যে আমাকে সেই মাল। এটা তুমি গইলি কেন? মনে ভাবতেছে রাত কানা এত কোয়া যাবে না। আমাকে বাড়ির নিয়মে আছে 10 ঘুর লিখতে যাইয়ে তারপরের রাত্রি এসে গোল ঘরে থাকতে হয়। বাড়ির নিয়মে আছে, ওরা ভাবিছে তাহলে সত্যি সত্যি মনে হয় তাই হবে। নিয়ে যাক, মারির পরে আর কি করবে, ডাক্তার টাক্তার ডাকিয়ে দেখাই ইংরেজন ওষুধ দিয়ে নিয়মে আছে। যখন ওরে শোয়াই থুইছে, কয়টা খাওয়াই টাওয়াইয়ে পরের দিন যাবে, কয় না জাতি পারবা না। উপস্থিত মতে খাওয়া দাওয়া হয়েছে, রাত্রি রান্না বাড়া হয়েছে, তো রাত কানা। রাত্রি ভাত দিয়ে গেছে থালে, দিয়ে যেই গেছে যাওয়ার পরে শাশুড়ি বাটিতে বাটিতে তরকারি দিয়ে গেছে, এরকম বড় সাইজের মাছের মাথা দিছে। বীরের লাভ দিয়ে এসে মাছের মাথাটা নিয়ে চলে গেছে। পাশের বড় শালা কয় যে তোমার ওই মাছের মাথা নিয়ে চলে গেল, তা কিচ্ছু কইলে না? বিরেলে এসে কয় আমি দেখতে পাইছি, তা আমি কইনি, কারণ ওরা জানে যে নতুন জামাই আসলে ওরাও একটু খাতি পাবে, তোকে কইয়ে করবো কি। শাশুড়ি মনে ভাবে হায় হায় রে, জামাইটার হাতে বড় মাথাটা দিলাম, তা নিয়ে চলে গেছে, আর একটা দিতে যাই। এখন শাশুড়ি যাই আর একটা দিতে গেছে, আর ও মনে ভাবিছে বিড়িয়ে লাভার আইছে। শাশুড়ি যাই আর একটা দিতে গেছে, ও ভাবিছে বিড়িয়ে লাভার আইছে। যে দিয়েছে দেহে ওই শাশুড়ির কান পাটি যাতাই ঘষেতেছে, ভাবিছে বিড়িয়ে আইছে। শাশুড়ির কান পাটি যাতাইয়ে যেই মারিয়ে দিছে, শাশুড়ি দাঁড়ামতে পড়ে গেছে। শালা আবার ধরিছে যে আমার মারে মারলে কেন?
ও ভাবতেছে এই কথা ঢাকি কি করি, এটাও তো ওই দুটো তো ঢাকি হয়েছে, তাই এটাও তো ঢাকা লাগবে। আমার শাশুড়ি, আমি নিচের দিকটাকে ভাত খাচ্ছি খেয়াল করিনি। আজকে তো তোমার বোনিরও আসার কথা ছিল, তাই আমি ভাবছি তোমার বোন আইসে মনে হয় ফাইজলামি করতে, এবার বাটি নিতি, তাই মারিস। ওই তা যাক, আর কিছু কোয়ার দরকার নেই। সবাই তুইছে রাত কানা, ওর রাত্রি ওই যে খাইছে মাছের মাথা টাথা দিয়ে মসির দুধ দিয়ে, ওর রাত্রি ওই তল ফ্যাটে ডাক দিয়ে পাক আরম্ভ হয়ে গেছে। ওর মনে ভাবতেছে সয়ে দেই না তা মারবো কোন জায়গাতে, এই কানায় গাড্ডা আছে একটা, দিয়ে রাইলাম বেলা থাকতে গাড্ডার কানায় যাই মাঝে দিয়ে আসি। ও গাড্ডার কানায় মারতে যাইয়ে ওই গাড্ডার মধ্যে ঝপাত করে পড়ে গেছে। যেই গাড্ডার মধ্যে পড়ে গেছে, কয় শালা ডাকবো না, ভোর হলি দেখতে যেই পাবো সেই এনতে দৌড়ই চলে যাবো, আর আসবো না। ও চুপ করে গাড্ডার মধ্যে বসে রয়েছে, এদিকে শাশুড়িরও লাগিয়ে গেছে। আমি কিছু কইছি নাকি, হাসতেছেন কেন? শাশুড়ির ওরকম তল ফ্যাট গরম হয়ে উঠেছে। শাশুড়ি আস্তে আস্তে ওই গাড্ডার কানায় যাইয়ে ঘাই লুচো করে মারিয়ে দিছে। আর মারিয়ে দিবি না, ওই সিধা নিচে জামাই রইছে। জামাই মনে ভাবে নুনা জল আসে কোন থেকে, জল না বর্ষা না নুনা জল পাই কোন জায়গা। অন্তরে করবেন ধারণা আমি চোখে আঙুল দিয়ে দেখাই গেছি, রাত কানা হলে কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে? আর পরিষ্কারের পরে যদি আবার আশা লাগে থাকবেন ধৈর্য ধরে, এর পরের মেডিসিন আবার বাকি আছে, ওর জন্য চিন্তা করবেন না। আসলে কি জানেন, এসব না আমার বিলকুল গতি ইচ্ছাই করে না, কিন্তু একবার যদি খেপে উঠি তা ছাড়তে ইচ্ছা করে না। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। প্রথমবারে এসে করলাম দিবাস, এবার এসে কিন্তু পুরো দেব শ্বাস। দেখি যে কোন ভাবে কোন কথা কবে, সেই ভাবধারা ধরে আমায় যেতে হবে। আসরেতে আছেন যত মাতৃ জাতি, প্রণাম করি আমি হইয়ে প্রণতি। আর যদি থাকে ওই নাম তুয়া সুজন, হয় আমার প্রণাম আপনারা করিবেন গ্রহণ। আর যদি ওই না থাকে ওই না ব্রাহ্মণ মণ্ডলী, প্রণাম করি আমি হইয়ে কীর্তনজলি। আর যদি থাকে ওই না বৈষ্ণব সৎ, প্রণাম করি আমি হয়ে দণ্ডভাত। আপনারা ভুল ত্রুটি করে দেবেন ক্ষমা, নিজ গুণে আপনারা ভুল ত্রুটি রাখবেন না জমা, নিজ গুণে আমাকে করে দেবেন ক্ষমা। পাগলের বাড়ি সব বছর কবি গান হয়, এই কবি গান কিন্তু তারক গোসাই গায়। তারক গোসাইয়ের অবদান এই কবি গান। আগে তারক গোসাই গাইতো জানেন ভক্তজন, তারক গোসাই কবি গানের শিরোমণি হয়। এই সত্য কথা বললাম আমি এ ধর্ম সভায়। তারক গোসাই থেকে কবি গানও হলো, এই কবি গান তারকও গাইলো, সেইখান থেকে মতুয়াদের বাজারে হয়। কবি গানে একটা অঙ্গ বটে রয়। তারক কিন্তু মা কালীর ভক্ত ছিল, মা কালীকেও তারক কবি গান শোনালো, মা কালীকে তারক কবি গান শোনায়। কবি গান শুনতে মা ভালোবাসে সময়, মতুয়ারও বাজারেতে কবি গান হয়। কবি গানে একটা কথা বলবে সবাই, কেউ বলে আল্লাহ, কেউ বলে পল্লা, আবার কেউ কিন্তু এই নিয়ে করে হল্লা। এইভাবে দুইজন দুই কথা কবে, ওই অবশেষে একটা সিদ্ধান্ত হবে। দুইজনে হল্লা যখন করে তাই, হল্লা করার পরে মন্থন হয়। মন্থন না হলে ঘি পাইবেন কোথায়? কোনো মা যদি নাকি গাই দহন করে, কেউ গিয়ে বলে ঘি দাও নাই আমারে, সেই মা ঘি নাই দিবার পারে। তাই আমি আপনাদের কাছে জানাই, ঘি দহন করে ওই দই পাতাইয়ে দেবে, ওই দই নিয়ে তখন হাড়ির মধ্যে দেবে, হাড়ির মধ্যে দই দিয়েই একটা দাড়ি দেয়। আর ওই দাড়ি দিয়ে ওই না যখন টান দেবে, না ওই দই থেকে ওই মাখন ওই উঠিবে, সেই মাখন নিয়ে আগুনে দিলে পরে ঘি কিন্তু তারপরে পেতে পারে। কবি গান মন্থনের আসে প্রয়োজন, মন্থন না হইলে হয় না উৎকীর্ণন। আর এই জন্যই আপনাদের কাছেতে জানাই, ধীরে সুস্থে আপনারা শুনবেন সবাই। প্রথমবারে এসে কিন্তু আমি চার্জ দিলাম, এরপরে এসে দেখো কি না পেলাম, তার কাছে পাওয়ার আরো আছে। কথাটা বলে যাই আমি আপনাদের কাছে,
দেখি এসে কোন ভাবে কোন কথা কয় আর কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আর যদি ভুল ত্রুটি হয় দাড়ি কমা তবে আপনারা নিচকটা করে দেবেন ক্ষমা। আসলে মাতৃ জাতি প্রণাম করি আমি হই বর্ণতি তার গায়ে গায়ে নেই আপনারা যাদের যত ভক্ত জানে তার কুশের কৃপায় গায় না হয় বা আপনাদের কাছে আপনিও জানাই লীলামৃত তার যেজন লিখিল রূপকুশায় তার শিষ্য হলো। এইবার দুইজনের আলাপ আলোচনা হয় আপনারা শুনবেন। এই সবাই এইখানে আমার ওই না ভাবসাঙ্গ হলো। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রতি প্রেমানন্দ হরি হরি বলো শান্তি হরি গুরুচাঁদ